সম্মানিত বন্ধুগণ, হযরত হুসাইন জীবন দিলেন কেন? এই ইতিহাস আমরা পেয়েছি সব মহলে এই বিষয়টা বেশি জানা। এদেশের একজন সাহিত্যিক মীর মোশাররফ হোসেন বিষাদ সিন্ধু নামে একটা তিনি প্রবন্ধ রচনা করেছিলেন, একটা বই রচনা করেছিলেন। তাতে এই কারবালার বিয়োগান্তক ঘটনার কিছু ইতিহাস তিনি টেনেছেন। এই বিষাদ সিন্ধুর ভিতরে যতটুকুন কথা আছে এর সাথে কোরআন এবং হাদিসের এবং শরিয়াতের কোনো সম্পর্ক নাই, সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট কথা। কেন? উনি ওনার রচনার ভিতরে বলেছেন যে ইমাম হোসেন এবং ইয়াজিদ জয়নাব নামে একটা মেয়েকে দুজন মিলেই বিয়ের প্রস্তাব দিয়েছিল। সেই প্রস্তাব দুজন দেওয়ার কারণে কে বিয়ে করবে এই কম্পিটিশন শেষ পর্যন্ত কারবালার পর্যন্ত গড়ায়। আল্লাহর নবীর দৌহিত্র নাতি হুসাইন এই চরিত্রে মানুষ হতে পারেন? আসতে বলবেন না, পারেন? হুসাইনের দাম কত? রাসূল নিজে বলেছেন, হুসাইন হচ্ছে আমার দেহের টুকরা, হুসাইন আমার কলিজার টুকরা, হুসাইন হচ্ছে জান্নাতের সমস্ত যুবকদের সর্দার। যে হুসাইনকে ভালোবাসে সে আমাকে ভালোবাসে, যে হুসাইনকে শত্রু মনে করে সে আমাকে শত্রু মনে করে। রাসূল একদম তার পাক জবানে এই কথাগুলো বলেছেন। অনেক হাদিসের রেফারেন্স এখানে আছে, আমি অত ব্যাখ্যা টানতে চাচ্ছি না, সময় অল্প। আশুরার তাৎপর্য নিয়ে আজকের প্রোগ্রাম, একটু না বললে কেমন হয়? এক রাত তো সব দিক থেকে কিছু কথা বলতে হয়, একটু কান লাগান। আমরা তো ইতিহাস বারবার শুনি, কিন্তু ইতিহাস থেকে প্রকৃত শিক্ষাটা আমরা নিতে পারি না। একটু কান লাগাবেন, হয়তোবা একটু আমরা বুঝতে পারবো আজকে। সম্মানিত ভাইরা, মুহররমের আগের মাস অর্থাৎ 12 নম্বর মাস হচ্ছে জিলহজ। জিলহজের পরে কি? মুহররম। জিলহজের পরে মুহররম, সর্বশেষ হচ্ছে জিলহজ, আর সর্বপ্রথম কি? মুহররম। জিলহজের 8 তারিখ উনি মদিনা থেকে, উনি মদিনার বাসিন্দা ছিলেন, মদিনা থেকে তিনি রওনা করলেন কুফার দিকে। কুফা হচ্ছে ইরাকের একটা জনপদ, এখনো কুফা নগর আছে না নাই? আছে। তো কুফাবাসী তাকে আমন্ত্রণ জানালো, আপনি চলে আসুন, আপনার নেতৃত্ব আমরা গ্রহণ করে ইজিদকে আমরা উৎখাত করব। এই চিঠি একটা দুইটা নয়, 300-রও বেশি চিঠি তাকে দেওয়া হলো। তিনি মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু আনহু তার আপন চাচাতো ভাইকে পাঠিয়ে দিলেন প্রতিনিধি করে। কুফাবাসী তার হাতে বায়াত গ্রহণ করলো 18,000। কত হাজার? 18,000। এই কথা হযরত হোসেনের কানে চলে গেল, তিনি আশাহত হলেন না। তিনি আশার একটা বিশাল দিক উনি উপলব্ধি করে ভাবলেন আমি রওনা দেই। কিন্তু মদিনাবাসী বললেন আপনি যাবেন না, আপনার পিতার সঙ্গে যে আচরণ তারা করেছে আপনার সঙ্গে সেই আচরণই তারা করে ছাড়বে, আপনি যাবেন না। উনি বললেন না, আমাকে এই মুহূর্তে যেতেই হবে, কারণ আমি মুসলিম বিন আকিলের কাছ থেকে যে তথ্য পেয়েছি এই তথ্য যদি সত্য হয় অবশ্যই অসত্যের একটা পরাজয় হবে। আমি আল্লাহর রাস্তায় বের হয়ে গেলাম। তিনি 70 জন পরিবারের লোককে নিয়ে 140 জন সঙ্গে করে নিয়ে মদিনা থেকে রওনা করলেন জিলহজ মাসের কয় তারিখে? বলেন কয় তারিখে? 8 তারিখে রওনা হলেন। 1 মাসের পথ কুফার কাছাকাছি ফোরাতের তীরে কারবালার প্রান্তরে তিনি পৌঁছে গেলেন। অনেক লম্বা ছিল কথা, আমি শর্ট করে আনতেছি। কারবালার প্রান্তরের কাছাকাছি যখন চলে আসলেন, কারবালা অর্থাৎ কারিবুল বালা মানে বিপদ নিকটবর্তী। হ্যাঁ, তো কারবালার কাছাকাছি যখন চলে গেলেন ঠিক সেই মুহূর্তে ইয়াজিদ করলো কি, যখন জানতে পেরেছে বিশ্বনবীর নাতি হুসাইন আসতেছে আমাকে মোকাবেলা করার জন্য, কুফার যে গভর্নর ছিল সেই গভর্নরকে সরাইয়া দিয়া নতুন ফেরাউনকেও সেখানে বসায় দিল। সেটা হচ্ছে ওবাইদুল্লাহ বিন জিয়াদ। মানে জালেমের মধ্যেও কিছু মানে ক্লাসিফিকেশন আছে। 1 নম্বর জালিম, ফাসিক ওবাইদুল্লাহ বিন জিয়াদকে সেই মসনদে বসিয়ে দেওয়া হলো কুফার গভর্নর হিসাবে। ওবাইদুল্লাহ বিন জিয়াদ কুফা এসেই বলল মুসলিম বিন আকিলকে যে খুঁজে বের করে দেবে তাকে 3000 দিরহাম দেওয়া হবে। এই লোভে মুসলিম বিন আকিলকে একজন কুফাবাসী তার হাতে উঠায়া দিল টাকার লোভে। এমন লোভ এখনো আছে না নাই? আসতে কোন কোন আছে না নাই? দুনিয়ার একটা ফ্ল্যাট পাওয়ার জন্য, দুনিয়ার কিছু নগদ টাকা পাওয়ার জন্য একজন আলেমের বিরুদ্ধে সাক্ষী দিচ্ছেন, বিচার হবে কিয়ামতের ময়দানে। সম্মানিত ভাইরা, হযরত হুসাইন কাছাকাছি চলে গেছেন, হঠাৎ করে তার কানে চলে আসলো মুসলিম বিন আকিলকে হত্যা করা হয়েছে। কেমনে? মস্তকটা বিচ্ছিন্ন করে দেহ থেকে ধর সরিয়ে দিয়ে মস্তক চিরচ্ছেদ করে টুকরো টুকরো করা হয়েছে। ওনার কানে সংবাদ চলে গেল। রাতের বেলা ঘুমাচ্ছেন,
স্বপ্নের মধ্যে দেখছেন রাসূল তাকে বলছেন, না না, আমি তোমার অপেক্ষার প্রহর গুনছি, তুমি কখন আমার কাছে আসবে, তুমি শহীদ হয়ে যাবে। উনি শহীদের জজবা নিয়ে সামনের দিকে এগুচ্ছেন, পিছনে যাচ্ছেন না। কি একটা নির্মম, কি একটা হৃদয় বিদারক এমন দৃশ্যের অবতারণা। মাত্র নবীজির ইন্তেকালের 50 বছর পরেই মুসলমান জাতিকে দেখতে হয়েছে। মাত্র 50 বছর পর হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু কারবালার কাছাকাছি পৌঁছে গেছেন। ওবাইদুল্লাহ বিন জিয়াদ গভর্নর জালিম, এজিদের একমাত্র কাছের দোসর, সে কয়েক হাজার সৈন্য নিয়ে মোকাবেলা করার জন্য পাঠায় দিছে মাত্র 140 জনের বিরুদ্ধে। উনি এই সমস্ত সৈন্যদেরকে দেখে, অস্ত্র শস্ত্রে সজ্জিত সৈনিকদেরকে দেখে বললেন, এই মুসলিম পরিচয়ধারী সৈনিকরা, তোমরা কার বিরুদ্ধে মোকাবেলা করতে আসছো? তোমরা কি জানো জান্নাতের যুবকদের সর্দারটাকে? সবার মাথা নিচু হয়ে গেছে, কেউ কোনো কথা বলল না। কিতাবের মধ্যে আসছে তারা 3 দিন পর্যন্ত তার পেছনে নামাজও পড়েছে। আল্লাহু আকবার বলেন। কিন্তু নেতৃত্বের মধ্যে ভেজাল আছে না নাই? নেতৃত্বের মধ্যে ভেজাল আছে না নাই? নেতা যদি স্বৈরাচার হয়, জনগণ অনেক সময় নিরুপায় হয়ে যায়। কি হলো? মোহব্বত আছে কিন্তু উপায় নাই। শেষ পর্যন্ত অস্ত্র হাতে নিয়ে দাঁড়িয়ে গেল নবীজির কলিজার টুকরা হুসাইনের বিরুদ্ধে। তিনিও তরবারি উঁচু করবেন, এমন সময় বললেন, আমাকে 3টা সুযোগ দেওয়া হোক, 3টা শর্তের যে কোনো একটা শর্ত আমার পূরণ করা হোক। তিনি বললেন, 1 নম্বর শর্ত হলো, তোমরা আমাকে যে মদিনা থেকে আমি এসেছি সেই মদিনায় তোমরা আমাকে ফেরত পাঠায়া দাও। নাম্বার 2 হলো, কোন সীমান্তবর্তী এরিয়াতে আমাকে পাঠিয়ে দাও, অন্য কোন দেশে আমি চলে যাব, নির্বাসিত হয়ে যাব। নাম্বার 3 হলো, আমাকে সরাসরি এজিদের সামনে দাঁড় করে দাও, আমি তার সঙ্গে কিছু কথা বলবো। কুফার গভর্নর ওবাইদুল্লাহ বিন জিয়াদ এই 3টা শর্তকে প্রত্যাখ্যান করে বলতেছে, 3টা শর্তের কোন শর্ত পূরণ করতে পারবো না, তবে আমাদের শর্ত হলো বিনা শর্তে হুসাইন কেজিদের নেতৃত্বকে মানতে হবে, নচেত কোনো পথ নাই। হুসাইন বললেন, ওবাইদুল্লাহ বিন জিয়াদ, গোটা পৃথিবীর মানুষও যদি বলে এজিদের নেতৃত্ব আমাকে মানার জন্য যদি বলা হয়, আমি প্রয়োজনে শহীদ হয়ে যাব, স্বৈরাচারের শাসকের কাছে মাথা নত করব না। জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। আমি এজিদের কাছে মাথা নত করব না। অনেকে এজিদকে রহমতুল্লাহ আলাইহি বলেন, এজিদকে মুসলমান বলে অভিহিত করেন, খাঁটি মুসলিম বলেন, এরকম কথাও বলেন। আচ্ছা বলেন তো আপনি, ভালো কথা, এই পৃথিবীতে কয়জন লোক আছে তার সন্তানের নাম মোহাব্বত করে ইয়াজিদ থুয়ে দেয়? আছে? আসতে কোন কোন আছে? হুসাইন আছে না নাই? 2 বেটা জমজুলি কয়, এটা হাসান এটা হোসেন। আল্লাহু আকবার বলবেন না? এটা হাসান এটা হুসাইন নাম রেখে দেয়। মোহাব্বত, এটা কিসে বলেন? মোহাব্বতে। সম্মানিত ভাইরা, সম্মানিত বন্ধুগণ, এদের নাম ইতিহাসে থাকে না, কেউ উচ্চারণ করে না। আবু লাহাব, কোরআন শরীফের ভিতরে তার নাম আছে না নাই? ফেরাউনের নাম আছে না নাই? কেউ কি তার সন্তানের নাম আবু লাহাব রাখে? ফেরাউন রাখে? ফেরাউন আছে কারো নাম নাই? কেউ ফেরাউন নাম রাখে না কেন? এর মূল কারণ হলো তারা হচ্ছে অভিশপ্ত। এই ইয়াজিদ তার দোসর ওবাইদুল্লাহকে লেলিয়ে দিল, শেষ পর্যন্ত অস্ত্র হাতে নিল তার বিরুদ্ধে। হুসাইন রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি কোনদিন আপোষ করব না, আমি প্রয়োজনে শহীদ হয়ে যাব। আল্লাহু আকবার। শাহাদাতের নাজরানা পেশ করার জন্য মরিয়া হয়ে গেলেন হুসাইন। মুহূর্ত চলে আসলো, মুহররমের ঠিক 10 তারিখ যখন হাজির হয়ে গেল, নফল নামাজ তিনি আদায় করলেন, চোখের সামনে লাশ দেখতে পেলেন। অনেক আত্মীয় দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। ইমাম হুসাইন হঠাৎ করে একটা ডাক শুনতে পেলেন মহিলার ডাক শুনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে গিয়ে দেখেন সেই ডাকটা হচ্ছে তার স্ত্রীর। স্ত্রী ডাক দিয়ে বলে, আমার স্বামী গো, আপনার 1.5 বছরের কলিজার টুকরা সন্তান পানির জন্য ছটফট করছে, পানির ব্যবস্থা করুন। হুসাইন সন্তানটাকে কোলের মধ্যে নিয়ে 20 মশক পানি ছিল তাও শেষ হয়ে গেছে, চলে গেছেন ফোরাতের তীরে। ফোরাতের তীরে যেয়ে দেখেন এজিদের সৈন্যবাহিনী নদীটা আটকে দিয়েছে, পানি বন্ধ করে দিয়েছে। সেখানে তরবারি প্রয়োগ করলেন, মোকাবেলা করলেন। কিছু পানি অঞ্জলিতে ভরায় নিয়ে সন্তানকে পান করাবেন, এমন সময় দূর থেকে একটা তীর এসে সন্তানের কলিজা ভেদ করে দিল। পানি আর খাওয়া তার কিসমতে জুটল না। রক্তাক্ত নিহত শহীদ সন্তানকে কোলের মধ্যে নিয়ে স্ত্রীর সামনে দাঁড়িয়ে বলছেন, স্ত্রী গো, আমি
আজকে জীবনটা ধন্য মনে করছি, কারণ আমি শহীদের পিতার মর্যাদা পেয়ে গেছি। আমার সন্তান আর পৃথিবীর কোন পানির প্রয়োজনে আর কাতরাবে না, তৃষ্ণার্ত হবে না। আমার সন্তান সারাবান তাহুরাত জান্নাতের সে পানি পান করবে। জোরে কোন সুবহানাল্লাহ। এরপর পরই শুরু হয়ে গেল ব্যক্তিকেন্দ্রিক টার্গেট। মোকাবেলা করতে তারা পিছপা হননি। যুদ্ধের ফলাফল হলো, কালবালার যুদ্ধের ফলাফল হলো, ওইদিকে মারা গেছে 88 জন, এজিদের পক্ষে লোক মারা গেছে 88 জন, আর হোসেনের পক্ষে দুনিয়া থেকে শাহাদত বরণ করেছেন 70 জন। সংখ্যা তাদের কিন্তু বেশি, মোকাবেলা কোনো অংশ কম হয়নি। এই মোকাবেলার সর্বশেষ ওই ফাসেকদের টার্গেট হলো হুসাইনকে আমরা দুনিয়া থেকে বিদায় করে দেব। টার্গেট করা হলো, তাকে শহীদ করে দেওয়া হলো, মস্তকটা বিচ্ছিন্ন করে দেওয়া হলো, তার শরীরে এতটুকু তীর তরবারে লাগানো হলো। কিতাবের মধ্যে আসছে হুসাইনের গোটা দেহে একটা তরবারের আঘাত ছিল না, 2টা নয়, 3টা নয়, 33টা তরবারি আর 37টি বর্ষার আঘাতে গোটা দেহ তারা টুকরো টুকরো করে ফেলে দিল, মস্তকটা বিচ্ছিন্ন করে ফেললো। দেহের উপরে ঘোড়া দাবায়া লাশটাকে ক্ষত বিক্ষত করে ফেলে দিয়া খণ্ডিত মস্তক কুফা নগরে পৌঁছে নেওয়া হলো। ওবাইদুল্লাহ বিন জিয়াদ অর্ডার দিয়ে দিল, হোসাইনের নাকের ভিতরে রড ঢুকায়া গোটা কুফাবাসীকে দেখায়া দে হোসাইনকে আমরা কেমনে মারলাম। নাউজুবিল্লাহ। নাকের ভিতরে রড ঢুকায়া দিয়া মাথা উঁচু করে গোটা কুফা নগরে দেখানো হলো, এজিদের নেতৃত্ব না মানলে পরে হুসাইনকে আমরা ছাড় দেই নাই, তোমরা সাবধান হয়ে যাও। এমন দৃশ্য যখন হযরত আনাস দেখতে পেলেন, হযরত আনাস বলে ফেললেন, তোমরা যে দৃশ্যের অবতারণ আমাকে দেখালে, আমাকে যে দৃশ্য দেখতে বাধ্য করলে, আমি একটা হাদিস বলতে বাধ্য হচ্ছি। আমি আনাস, আমি আমার নিজের চোখে দেখেছি, আমি রাসূলকে নিজের চোখে এমনটা আচরণ করতে দেখেছি। আমার নবীজি ওই হুসাইনের নাকের ভিতরে মুখের ভিতরে অসংখ্যবার চুমু দিয়ে ভরাইয়া দিয়েছেন। চুমুতে চুমুতে তার নাক, তার মুখ, তার ঠোঁট, তার কপাল, তার গণ্ডদেশ, তার চিবুক ভরাইয়া দিয়েছেন। তোমরা সেই নাকটাকে কত বিক্ষত করে দিচ্ছ, তোমাদের একটু দয়া হলো না? এমন কথা বলার সঙ্গে সঙ্গে তার পেছনে তাদের লোক লাগায়া দিল, তিনি ভয়ে দৌড়ে পালাতে বাধ্য হলেন। আমার বন্ধুগণ, এই হুসাইনের দাম আল্লাহ পাক এত বাড়ায়া দিয়েছেন, জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির সঙ্গে দেখা করার জন্য মসজিদ নববীর ভিতরে ঢুকবেন, বাবে জিবরাইল দিয়ে ঢুকলেন। ঢুকে আমার নবীজিকে দেখতে পেলেন, নবীজি হুসাইনকে কোলের মধ্যে নিয়ে, ছোট্ট বাচ্চা 7 বছর বয়স, কোলের মধ্যে নিয়ে বসে আছেন, কথা বলছেন, গল্প করছেন। এমন সময় হাঁটু গেড়ে দিয়া নবীর সামনে আসতে করে হুসাইনের সামনে জিবরাইল বসে গেলেন। সালাম বিনিময় হয়ে গেল। সালাম বিনিময় হওয়ার পরই রাসূল হুসাইনকে উঠতে বললেন না, যেতেও বললেন না। হুসাইনকে বলছেন, না না, আমার সামনে কে এসে বসলো, তুমি তাকে চিনো নাকি? না না, এই লোকটা মাঝে মাঝে আপনার কাছে এসে বসে, কিন্তু লক্ষণ তো ভালো মনে হয় না। কেন? সব সাহাবীর আসার লক্ষণ একরকম, এই সাহাবীর আসার লক্ষণ অন্যরকম। কেন, কি হয়েছে? না না, কি বলো তো, কি হয়েছে তোমার, কি মনে হয়? কেন? না, সব সাহাবী যখন আপনার কাছে আসে, কেউ খালি হাতে আসে না, অবশ্যই তার হাতে কিছু নিয়ে আসে। কি নিয়ে আসে? কেউ খেজুর নিয়ে আসে, উটের দুধ নিয়ে আসে, উটের গোশত নিয়ে আসে। আহলে সুফার 70 জন সদস্য, তারা না খাওয়া, আপনার তারা মেহমান, তাদের কিছু উপকার হয়। এই লোকটা মাঝে মাঝে আপনার কাছে খালি হাতে আসে, লক্ষণ ভালো না। রাসূল বললেন, না না, কেন, কি হয়েছে? না না, বলো তো। কেন? না, এই লোকটা মাঝে মাঝে আপনার কাছে আসে। সব সাহাবীর আসার ধরন একরকম, এই সাহাবীর আসার ধরনটা একটু ভিন্ন রকম। কি ভিন্ন রকম? কেন? না, সব সাহাবী যখন আপনার কাছে আসে, কোন সাহাবী খালি হাতে আসে না। আপনার এই যে 70 জন আহলে সুফার সদস্য, তারা না খেয়ে থাকে, খেজুর, উটের দুধ, উটের গোশত, তারপর ফলমূল, এগুলো নিয়ে আসে, তাদের উপকার হয়, আপনার মেহমানদের কল্যাণ হয়। এই লোকটা মাঝে মাঝে আসে, খালি হাতে আসে, কৃপণ মার্কা সাহাবী। আমার নবীজি মুস্কি মুস্কি হাসেন, জিবরাইলের চেহারার দিকে তাকান, চোখের ভাষায় বলেন, জিবরাইল, আমার আজকে আচ্ছা নাতির কবলে পড়ে গেছ। আমার নাতি আমার ইচ্ছার না, তোমারে কি করবে আল্লাহ জানে, আমি পারি না, তুমি কেমনে পারবে আল্লাহ জানে। এমন সময় আল্লাহ বললেন, জিবরাইল রে, আমার প্রিয় দোস্তের প্রিয় নাতি হোসেন যখন শখ করিয়ে ফেলেছে, তোমার পকেট থেকে কিছু খসাবে, কৃপণ শব্দ তোমার উপরে চাপিয়ে দিয়েছে, কৃপণতার শব্দটা আমি বাদ দিতে চাই, তোমাকে কৃপণ বানাতে চাই না। এজন্য আমি আল্লাহ তোমাকে সহযোগিতা করার জন্য তোমার পকেটের ভিতরে আমি আল্লাহ আমার তরফ থেকে আঙ্গুরের ছড়া বেহেশতের ঢুকাইয়া দিলাম। পকেটের ভিতরে আঙ্গুরের ছড়াটা জিবরাইল বের করে সামনে ঝুলায় রাখলেন নবীর সামনে। রাসূল
আঙ্গুরের ছড়া দেখা মাত্রই মনে মনে ভাবলেন এটা তো দুনিয়ার কোনো বাগানের আঙ্গুর নয়, এটা বেহেশতের আঙ্গুর। আমার রাসূল বলছেন, হোসেনকে বলেছে, কৃপণ সাহাবী, দেখো তোমার জন্য কত সুন্দর টসটস আঙ্গুর এনেছে, তুমি এখন খাও। বলছে, না না, এতক্ষণ ভাবছিলাম সাধারণ কৃপণ, এখন দেখি মারাত্মক কৃপণ। কেন? পকেট আঙ্গুর থুই আঙ্গুর বের করে না। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলুন সুবহানাল্লাহ। পকেটে আঙ্গুর, অথচ সে আঙ্গুর বের করে না, ঠেলায় পড়ে এরপরে বের করছে। রাসূল বলছেন, না না, মেহমানকে নিয়ে এরকম করে কথা বলে মানুষ? কেন? না না, তা তো আমিও জানি। রাসূল বলছেন, না না, যা হয়ে গেছে হয়ে গেছে, তুমি এখন খাও। এবারে তিনি বলছেন, না না, আপনি বললেন মেহমান সম্মানজনক ব্যক্তির নাম, এখন আপনাকে প্রশ্ন করি, না না, মেহমান আগে খায় না বাড়িওয়ালা আগে খায়? মেহমান আগে খায়। আমি হলাম আপনার বাড়ির মানুষ, আমি হলাম আপনার নাতিস, তিনি হচ্ছেন মেহমান, আমি আগে খাবো না, মেহমান আগে খাবে। এবারে জিবরাইল পড়ে গেছে আরেক মুসিবতে, আল্লাহ খায় কেমনে? ফেরেশতারা খায়? আসতে খাবেন না, ফেরেশতারা খায়, ফেরেশতারা ঘুমায়। আল্লাহ পাক হোসেনকে কত মহব্বত করেছেন, আল্লাহ নিজেও। রাসূলের ইন্তেকালের 50 বছরের যেতে না যেতে মুহররমের এই হৃদয় বিদারক ঘটনা ঘটলো। হ্যাঁ, একদিকে তিনি ইন্তেকাল করলেন, শহীদ হলেন, ওই দিনেই জন্ম হয়েছে দ্বিতীয় খলিফা ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি। আল্লাহু আকবার। হয়তো আমার দেশে শহীদের প্রাণ চলে যাচ্ছে, ওই শহীদের প্রাণ ঝরে যাওয়ার মধ্য দিয়ে নতুন মুজাহিদ বাংলার জমিনে তৈরি হচ্ছে। সেই মুজাহিদের হুঙ্কারে এরা সবগুলো দিল্লি পালাতে বাধ্য হবে। সবাইকে সেই মিছিলে শামিল হতে রাজি আছেন? কারা কারা? আল্লাহ সবার হাতকে কবুল করুন, জোরে বলে আমিন। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেরামকে নিয়ে তিনি হাদিস বয়ান করছেন। এমন সময় হযরত হুসাইন, ছোট মানুষ, নানার সঙ্গে দেখা করার জন্য মসজিদের দিকে রওনা দিচ্ছেন। দরজাতে ঢুকবেন, এক সাহাবীকে দরজায় দাঁড়ানো দেখে বললেন, দরজা খুলে দাও, নানার সঙ্গে আমার কিছু কথা আছে। সাহাবী বলছেন, তুমি এখন যেতে পারবে না। কেন? রাসূল গুরুত্বপূর্ণ বয়ানে ব্যস্ত আছেন, তুমি পরে আসবে। উনি খেপে গিয়ে বলছেন, এই সাহাবী, ওই চাচা, তোমরা যে নবীর কথা বসে বসে শোনো, সেই নবীর চাইতে কি আমার দাম কম? তোমাদের নবীর চাইতে আমি অনেক বড়। সাহাবী মনে মনে কয়, বাপ ওই রকম, বেটা ওই রকম। আল্লাহু আকবার কবেন না? হযরত আলীও কিন্তু জ্ঞানের দিক থেকে অনেক সাহাবীর চাইতে ঊর্ধ্বে ছিলেন। আল্লাহু আকবার। রাসূল তার ভূয়সী প্রশংসা করেছেন। এবং ওমর ফারুক বলেছেন, লাউলা আলীউন লাহালাকা ওমর, আমার পাশে যদি আলী না থাকতো ওমর ধ্বংস হয়ে যেত। জ্ঞানের তিনি সাগর ছিলেন হযরত আলী। হুজুররা শুধু হুজুরগিরি করে নাই, এখনকার কিছু হুজুররা শুধু হুজুরগিরি করে। হযরত আলী কত বড় বিচারক ছিলেন, কত বড় চিফ জাস্টিস ছিলেন। একটা ছোট্ট একটা কথা বললেই আপনাদের জিনিসটা স্পষ্ট হয়ে যাবে। হযরত আলীর সময় একটা বিচার তার দরবারে আসলো। কেমনে? দুজন ব্যক্তি সফরে বের হয়েছে, একজনের 3 রুটি, আরেকজনের 5 রুটি। কয় রুটি হলো? কয় রুটি হলো? 8টা রুটি হলো। এই 8টা রুটি নিয়ে দুজন বের হয়েছে। হঠাৎ করে খেতে বসতেই এক আগন্তুককে পেল। এক আগন্তুক এসে বলতেছে, ভাই, আমি টাকা আছে, পয়সা আছে, কিন্তু এই মরু অঞ্চলে আমার কোনো খাবার নেই, আমাকে একটু খাবারে সামিল করেন। ওই লোকটাও বসলো। খাওয়া দাওয়া সম্পন্ন করার পর কৃতজ্ঞতা স্বরূপ সে আগন্তুক ব্যক্তিটা এই রুটি দুইওয়ালা ব্যক্তিকে বলতেছে, আমি যাচ্ছি, আমাকে খেতে দিয়েছ, আমি তোমাদেরকে খুশি করার জন্য 8 মোহর, 8টা দিরহাম আমি তোমাদেরকে গিফট করলাম, উপহার দিলাম। 8 দিরহাম দুজনের হাতে দিয়ে আগন্তুক লোকটা চলে গেল। এখন এই 8 দিরহাম কে কয়টা নেবে এটার বিচার করতে নিয়ে 3 রুটিওয়ালা বলে, আমাকে দিতে হবে 4টা, তোমার নিতে হবে 4টা, সমান সমান। রুটি কম হতে পারে, কিন্তু দিছে তো 2 জনকে। 5 রুটিওয়ালা কয়, আমার 5টা রুটি, আমি 5টা নিয়ে তুমি 3টা নাও। লাগছে গন্ডগোল। এখন আসল সুষ্ঠু বিচার কি হবে? চলে গেছে আলীর দরবারে। হযরত আলী বললেন,
তোমরা যে বিচারটা আমার কাছে আনছো, তোমরা আগে কি বিচার করছো কও? কামরা নিতে চাইলাম চারটা চারটা করে, আবার ও বলতেছে আমাকে 5টা দিতে হবে, আমাকে 3টা দিতে হবে। তো এইরকম করে আমরা বিচার করেছি 4টা 4টা অথবা 5টা 3টা। হযরত আলী বললেন 5টা 4টা হবে না, 4টা 4টা হবে না, যার 3 রুটি সে পাবে 1 দিরহাম। এখন 3 রুটিওয়ালা মনে মনে চিন্তা করতেছে মানে আলীর কোনো বন্ধু বান্ধব হয়। আমার কথা কি বুঝে আসতেছে ভাই? হযরত আলী বললেন আমি বিচার করে ফেলেছি, তুমি 1 দিরহাম পাবে। কেমনে? 8টা রুটিকে তোমরা টুকরো করো, প্রত্যেক রুটিকে 3 টুকরা করো। তাহলে প্রত্যেক রুটিকে 3 টুকরা করলে পরে টুকরা হয়ে যায় কত? 24 টুকরা হয়ে যায়। 24 টুকরা হলে পরে তোমরা খেয়েছো হলো কয়জন? হ্যাঁ, 3 জন খেয়েছো। 3 জন যেহেতু খেয়েছো তাহলে 8 টুকরা করে খেয়েছো, 3 8 24 হয়ে গেছে। তোমার রুটির সংখ্যা হলো 9টা। 3 রুটিতে টুকরা হয়েছে 3 ত্রিকে 9টা। তুমি খেয়েছো তার মধ্যে 8টা, খাইলো কয় টুকরা? থাকলো কয় টুকরা? 1 টুকরা। আর 5 রুটিওয়ালার 15 টুকরা হয়েছে, সে খেয়েছে 8 টুকরা, থাকলো হলো 7 টুকরা। 5 রুটিওয়ালা সে আগন্তুককে খাইয়েছে হলো 7 টুকরা, আর তুমি খাইয়েছো হলো 1 টুকরা। তুমি পাবে 1 দিরহাম, আর 8 রুটিওয়ালা পাবে 7 দিরহাম। আল্লাহু আকবার বলবেন না? খালি অঙ্ক ওরাই বোঝে, মোল্লারা বোঝে না। ওরাই শুধু বিচার বোঝে, আলেমরা বোঝে না। তবে হ্যাঁ, যারা বিচারপতির আসনে বসে আছেন, ওই বিচারপতির আজকে হয়তো বাকরুদ্ধ হয়ে আছেন, একদিন আমাদের পক্ষে আসবে। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। ওই পাগলের মতো এক পাগল মক্কেল, সে খুন করেছে একজনকে। খুন করে সে উকিলের কাছে এসে বলে, মাননীয় উকিল আমার জীবন শেষ। কেন? আমি তো খুন করে আসছি। উকিলকে আরো 2টা খুন করে আয়। আমি এমন উকিল না যে আমার ওকালতিতে একজনের ফাঁসি হবে। কোনো সমস্যা নাই, তুমি খুন করেছো ভালো কথা, তুমি আজকের থেকে দাড়ি মোছ কাটবা না, নতুন পোশাক পরবা না, কেউ কথা বললে শুধু বলবা ভ্যা, মানে তুমি পাগল হয়ে যাও। বোঝেন ভাই? তো চার্জশিট হয়ে গেছে, ডেট পড়ে গেছে, মামলা চালু হয়ে গেছে, ট্রায়াল শুরু হয়ে গেছে, কাঠগড়ায় দাঁড়িয়ে গেছে আসামি। সাক্ষীরা প্রস্তুত, বলা হলো প্রকাশ্যে দি বলো অমুক দিন অমুকটার সময় তুমি এই লোকটাকে খুন করেছো। কিন্তু এদিকে উকিল শর্ত জড়িয়ে দিয়েছে, শোনো তুমি যদি জামিন পেয়ে যাও, কেস থেকে যদি অব্যাহতি পেয়ে যাও, আমি উকিল কিন্তু 2 টাকার উকিল না, আমাকে দিতে হবে 500 টাকা। এখন মক্কেল বলে আপনি 500 কেন? আপনাকে আমি ডাবল দিয়ে দেব। এই চুক্তি করে চলে গেছে কাঠগড়ায়। প্রশ্ন করতেছে আসামি পক্ষের কি বলে, আসামিকে প্রশ্ন করছে হলো নিহত ব্যক্তির তরফ থেকে। উকিল প্রশ্ন করছে, এই তুমি কি দিবালকে অমুক জায়গায় এই লোকগুলোর সামনে খুন করনি? সে উত্তর দিচ্ছে ভ্যা। বারবার প্রশ্ন করে, তুমি কি খুন করনি? ভ্যা। মানে যত প্রশ্ন উত্তর একটাই ভ্যা। মোষ বড়, দাড়ি বড়, চুল উস্কো খুস্কো, এমনি একদিক ছায়া থাকে, হুসটুস নাই, কিচ্ছু নাই, থুতু ফালাচ্ছে, থুতু নিক্ষেপ করছে। তো বিচারপতির আসনে বিচারপতি বসে মনে মনে চিন্তা করে, এই লোকটারে আসামি করলো কি? এ তো পাগল, পাগলের বিচার করবে কেমনে? ও তো পাগল, ও তো থুতু মারতেছে আমারে। শেষ পর্যন্ত বলতেছে এর বিরুদ্ধে মামলা করলো কে? ওর বিরুদ্ধে মামলা করা দরকার, এ তো পাগল। তখন আদালত লিখতেছে, মহামান্য আদালত, আসামির চেহারার দিকে তাকিয়ে তার কথাবার্তার ধরন দেখে মনে হলো মহামান্য আদালত এটাই মনে করছে যে সে একটা মস্তিষ্ক বিকৃত লোক, ও পাগল, ওর বিরুদ্ধে কোনো রায় লেখা যাবে না। সেহেতু মহামান্য আদালত তাকে বেকসুর খালাস দিতে বাধ্য হলো। সে এখন মোষের তল দিয়ে একখান মুচকি হাসি মেরে কাঠগড়া থেকে বের হয়ে সোজা চলে যাচ্ছে। উকিলের সাথেও কথা হয় না। উকিল কয়, এই টাকা তো দেশ নাই, টাকা দিয়ে যা। ভ্যা। আমার কথা কি বুঝতেছেন? উকিল কয়, এই আমি তোরে ভ্যা শিখাই, তুই আমারে ভ্যা দেখাস, দে টাকা ভ্যা। আমার কথা কি বোঝা গেল? আজকে যারা শিখাচ্ছেন, দিন যখন শেষ হয়ে যাবে আপনার কথা আর কেউ শুনবে না। এদেশের জনগণ 71 দেখেছে, 75 দেখেছে, 81 দেখেছে, 91 দেখেছে, 2001 সালও দেখেছে, সামনে 2019 সালও দেখবে। জনগণ ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, জুলুম করে শাসন কখনো দীর্ঘস্থায়ী করা যায় না। দীর্ঘস্থায়ী করা যায় না। সম্মানিত ভাইয়েরা, কথাই তো কথা বাড়ে, কষ্ট হচ্ছে আপনাদের? হযরত আলীর কলিজার টুকরা বাপ দেখেন কত বড় মেধাবী।
রসুলের চাইতে আমি হুসাইন 1000 গুণে বড়, রাস্তা ছেড়ে দে। সাহাবী মনে মনে চিন্তা করে এবার রাস্তা না ছাড়লে আরো বড় কিছু বলবে। রাস্তা ক্লিয়ার, এক ধমক মাইরা রাস্তা ক্লিয়ার করছেন। রসুলের সামনে হাজির হয়ে চুপ মেরে তাকায় আছেন। রসুল বলছেন, না না, তোমার মেজাজ এরকম কেন? কে কথা আছে আমার। আল্লাহু আকবার বলবেন। চরম ক্ষেপে আছেন উনি। রসুলের চোখের সাথে হোসেনের চোখের মিল ছিল, নানির চোখ কি নানার চোখের, নানার নাকের সাথে নাতির নাকের মিল ছিল। সেই নাকটা ক্ষত করেছে যারা, ওদের সাথে আমাদের কোনো সম্পর্ক না। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে আছেন। রসুল বলছেন, না না, মন খারাপ কেন? না না, আমি আজকে বেশি গল্প করব না, বেশি কথাও বলবো না, সময়ও ক্ষেপণ করব না, তবে একটা প্রশ্ন নিয়ে এসেছে। কি? কেন না, আমি তোমার চাইতে বড়। রসুল বলছেন, না না, তুমি এরকম করে কথা বলো কেন? ভালো করে কথা বলো। কেন? সত্যি আমি তোমার চাইতে বড়। রসুল বলছেন, তুমি আমার চেয়ে কেমনে বড়? লম্বায় খাটো, বয়সে খাটো, তুমি আমার নাতি, আমি তোমার নানা, সব দিকই তো তুমি ছোট, তুমি আমার চেয়ে বড় কেমনে? না না, আমি তোমার চেয়ে বড় 3টা দিক থেকে, বেশি ব্যাখ্যা দিতে যাব না, 3 দিক থেকে আমি তোমার চেয়ে বড়। রসুল বলেন, কেমনে বড় আমাকে বুঝাও। এবার তিনি বলছেন, না না, বুঝাবো, তবে একা একা বুঝাবো না, আমি তোমাকে সব সাহাবীকেও বুঝাই দেবো যে আমার দাম কেমন। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে কি করতে হবে? না না, বলো, সব সাহাবীকে আগে ডাকো, সবাইকে সামনে হাজির করো, এরপরে আমার বক্তব্য শুরু হবে। রসুল সবাইকে ডাক দিলেন। সাহাবীরা আসো, আমার নানার কিছু বক্তব্য শুনো। সবাইকে ডাক দিলেন। রসুল বললেন, না না, বলো। না না, তুমি এখন শুয়ে পড়ো। রসুল মসজিদে নববীর মধ্যে শুয়ে পড়লেন। রসুলকে বলা হলো, আস্তে করে তিনি বুকের উপরে বসে বললেন, না না, বুক থাবড়ায় বলছেন, না না, তুমি বলো তো তোমার বাপটাকে। রসুল বলছেন, আমার বাপ হচ্ছেন আব্দুল্লাহ। বাড়ি কোথায়? বাড়ি হলো মক্কায়। কোন বংশ? কুরাইশ বংশ। না না, আর কিছু আছে? কার তো কিছু খুঁজে পাই না। হোসেন বললেন, না না, আপনার বাপ হচ্ছেন আব্দুল্লাহ, বাড়ি হলো মক্কায়, বংশ হলো কুরাইশ, এতটুকুই তার পরিচয় শেষ। কিন্তু আপনি যদি আমার বাবার গুণগান গাইতে যান, শেষ হবে না 2 লাইনে। আমার বাবা হলেন আসাদুল্লাহিল গালিব। দুনিয়ার সমস্ত কাফির বেঈমানদের জন্য আল্লাহ পাক যাকে আসাদ করে পাঠিয়েছেন, সিংহ করে পাঠিয়েছেন, তিনি সিংহ পুরুষ হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা। সেই আলীকে আপনি এক পাল্লায় দিয়ে দেন, আপনার বাপকে এক পাল্লায় দিয়ে দেন, আল্লাহর কসম করে বলি আমার বাবার ওজনটা ভারী হয়ে যাবে। আমার নবীজি আস্তে করে বলছেন, না না, আর কি প্রশ্ন তুমি বলো। এবার বলছেন, না না, আপনি বলুন তো দেখি আপনার মার নামটা কি। রাসূল বলছেন, আমার মার নাম হলো আমিনা, বাড়ি তার কোথায়? মদিনায়। এতটুকুই তার পরিচয় শেষ। না না, তার আগেও কিছু নাই, পরেও কিছু নাই। কিন্তু আপনাকে এখন প্রশ্ন করব, না না, আপনি বলেন তো আমার মাটা কে? আমার মার পরিচয়টা কি? আমার মা হচ্ছেন আপনার দেহের টুকরা। আমার মা হলেন আপনার আদরের দুলালি, যে দুলালিকে এক রাত একদিন না দেখলে আপনার ঘুম হয় না। আমার মা হচ্ছেন সেই মহিলা, জান্নাতের সমস্ত সর্দার, জান্নাতের সমস্ত রমণীদের সর্দারিনী, খাতুনে জান্নাত ফাতিমা। সেই আমার মাকে এক পাল্লায় দিয়ে দেন, আর আপনার মা আমেনাকে এক পাল্লায় দিয়ে দেন। ওজনটা আল্লাহর কসম করে বলি আমার মার ওজনটা অবশ্যই ভারী হয়ে যাবে। আমার নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন, কিন্তু কান্না থামাতে পারেন না। চোখ বেয়ে টপ টপ করে পানি পড়তেছে, আর কেঁদে কেঁদে বলছেন, নানা রে আর কি বলবি বল। রসুলের চুমো খাওয়া শুরু হয়ে গেছে, কপালে, নাকে, চিবুকে, ঠোঁটে, সব জায়গায় চুমোতে চুমোতে ভরাইয়া দিয়ে বলছেন, নানা রে আর কি প্রশ্ন করবি বল, খুব মজা পাচ্ছি আমি। না না, বেশি প্রশ্ন করব না, আপনি 3 নম্বর প্রশ্নের জবাব দেন। আপনি বলুন তো আপনার নানাটা কে? আপনার নানার নাম কি? আমার রাসূল বলছেন, নানা রে আমার নানার নাম হলো ওয়াহাব জোহরি, বাড়ি তার কোথায়? মদিনায়। এবার তিনি বলছেন, নানা আপনার নানার নাম ওয়াহাব জোহরি, বাড়ি তার মদিনায়। তিনি একজন ব্যবসায়ী মানুষ, জুয়েলার্সের ব্যবসা যারা ছিল, এতটুকুই তার পরিচয় শেষ। কিন্তু নানা আপনি কি জানেন আমার নানার পরিচয়টা কি? আমার নবীজির বুক থাবড়ায় থাবড়ায় বলেন, নানা আমার নানা হলেন সর্বকালের, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, যার সম্মানটা আল্লাহর পরে দুনিয়ার সমস্ত মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানুষ যিনি, আল্লাহর পরিচয় রব্বুল আলামিন
আর আমার নানার পরিচয় রাহমাতুল্লিল আলামিন, শফিউল মুজনাবিন, রাহমাতে আলম, রাসূল আকরাম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেই নানাকে এক পাল্লায় দেন, আপনার নানাকে এক পাল্লায় দেন, আল্লাহর কসম করে বলি আমার নানার ওজনটা ভারী হয়ে যাবে। আমার নবীজি বলছেন, নানা রে তোর বয়স কম, তোর বুদ্ধি কম, কিন্তু আজকে আল্লাহর নবী হওয়ার পরও যুক্তির দিক থেকে আমি নানা হয়েও তোর কাছে আমি হেরে গেছি। জোরে কোন সুবহানাল্লাহ। সেই ধী অনুভূতি সম্পন্ন মেধা চৌকস হোসাইন শাহাদত বরণ করে প্রমাণ করেছেন এটাও দুনিয়ার মুসলমান ইসলামের জন্য বুক উজাড় করে দেবে, স্বৈরাচারী শাসকের কাছে মাথা নত করবে না। এটাই হোক আমাদের প্রতিজ্ঞা। আল্লাহ কবুল করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, রাসূল হুসাইনকে কি পরিমাণ ভালোবাসতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের জন্য পেরেশান ছিলেন। তিনি কবরে শুয়েও পেরেশানি মধ্যেই আছেন। হাসরের ময়দানে সবাই বলবে নফসি নফসি, রাসূল বলবেন কি উম্মতি উম্মতি বলে তিনি অস্থির হয়ে যাবেন। রাসূল কিয়ামতের দিন হাসরের ময়দানে 4 বার আসবেন। কয়বার? 4 বার এসে সহিহ হাদিস 4 বার আসবেন। 3 বার পর্যন্ত তার উম্মতদেরকে টেনে টেনে জান্নাতের দিকে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। আমরা কি চাই না সেদিন নবীজির সুপারিশ? সবাই কি চায়? সেই রাসূলকে নিয়ে যারা বাজে মন্তব্য করবে তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে? আসতে বলবেন না, সম্পর্ক থাকতে পারে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের জন্য পেরেশান। তিনি পাহাড়ি গুহার মধ্যে কাঁদতেছেন। হঠাৎ করে রাসূল নাই। হযরত ওমর বলছেন মক্কার ঘটনা, তিনি পেরেশান হয়ে গেছেন। তিনি তরবারি বের করে কাফেরদের কাছে গিয়ে ডিক্লেয়ার করছেন, এই কাফেরের বাচ্চারা, আমার নবীর যদি একটা পশমের ক্ষতি হয় একটা মাথাও রাখবো না। আল্লাহু আকবার। হযরত ওমরকে দেখে আবু জেহেল থরথর করে কাঁপতেছে, কে পাগলা খেপছে। আল্লাহু আকবার বলবেন না? হযরত ওমর ছিলেন ইসলামের পাগল। কিসের পাগল? ইসলামের পাগল, নবীর পাগল ছিলেন। রাসূল ইন্তেকাল করেছেন, সব সাহাবী স্থির, ওমর অস্থির। ওমর বলতেছেন যে লোকটা বলবে রাসূল ইন্তেকাল করেছেন তার আমি কল্লা উড়াইয়া দেব। এত রাসূল প্রেমিক ছিলেন তিনি। হযরত ওমর পাগলের মতো ছুটোছুটি করছেন। হঠাৎ করে সংবাদ চলে আসলো, রাসূল পাহাড়ি গুহার ভিতরে উঠে চোখের পানি ফেলে ফেলে সেজদায় পড়ে কাঁদতেছেন। প্রথম চলে গেলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সেজদাটা উঠান, আপনার উম্মতের জন্য এত কাঁদার প্রয়োজন নাই। আমিও আবু বকর সব আমলগুলো আপনার উম্মতের জন্য আমি উৎসর্গ করে দিলাম। রাসূল কোনো কথা শুনছেন না। হযরত ওমর ঠিক একই আরজি করছেন, সাহাবীরা আরজি করছেন, কারো কথা তিনি শোনেন না। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এসে বলছেন, আব্বাজান, আপনি আমাকে কি পরিমাণ ভালোবাসেন, আমার সমস্ত আমলগুলো আমি উম্মতের জন্য উজাড় করে দিলাম। রাসূল কোনো কথা মানতেছেন না। রাসূল সেজদা থেকে কপাল তিনি উঠান না। এক পর্যায়ে বলে ফেলেন, ফাতিমা, ও আমার আব্বাজান, আপনার কলিজার টুকরা হাসান হোসাইনের জীবনটাকে ইসলামের জন্য আমি কোরবান করে দিলাম। রাসূল সঙ্গে সঙ্গে মস্তকটা উঠায়া, হুসাইনের নাম শোনার সঙ্গে সঙ্গে তিনি উঠায়া হুসাইনের জন্য দোয়া করলেন। আল্লাহু আকবার বলেন। সেই হুসাইনের এই শাহাদাতের এই মাসে আমাদের সিদ্ধান্ত নিতে হবে, তিনি যে পথে জীবন দিয়েছেন আমরা সেই পথেই জীবন দিতে চাই। আল্লাহ পাক আমাদের সেই চেতনায় উজ্জীবিত হওয়ার তৌফিক দান করুন। বাঁচানোর মালিককে, হায়াতের মালিককে। মৃত্যুর ফয়সালা দুনিয়াতে হয় না আসমানে হয়? মৃত্যুর ফয়সালা দুনিয়াতে হয় না আসমানে হয়? মারতে চাইলেও মারা যেতে পারে। মারতে পারেন কে? বাঁচাতে পারেন কে? বিপদ দেন কে? মুসিবত দেন কে? সুখ দেন কে? শান্তি দেন কে? সব কিছুর ফয়সালা কার? সব তিনি অবলোকন করছেন, সব তিনি অবজার্ভ করছেন। সম্মানিত ভাইরা, সম্মানিত বন্ধুগণ, আল্লাহ পাক যে বাঁচান তার অন্যতম প্রমাণ হচ্ছে বিশ্বনবীর মক্কি জিন্দেগীর একটা ঘটনা আমার মনে পড়ে গেল। এক ইহুদির মেয়ে ইসলাম কবুল করে। ইসলাম কবুল করার কারণে ইহুদি মেয়েটা বলে ফেলল যে, মা, তুমি ইসলাম কবুল করলে, আমি ইহুদিদের লিডার, তোমার কি এটা মানালো? আমার তো মান সম্মান থাকতেছে না, তুমি ইসলামটা ছেড়ে দাও। মেয়ে বলছে, বাবা, আমি ইসলাম গ্রহণ করেছি এমনি এমনি নয়, আবেগী হয়ে নয়, আমি জেনে বুঝে ইসলাম কবুল করেছি। আলহামদুলিল্লাহ বলবেন না? আমরা তো ইসলাম গ্রহণ করি নাই, আমরা ইসলাম পাইছি উত্তরাধিকারী সূত্রে। বাপ মুসলমান, আমিও মুসলমান, এই জন্য মাঝে মাঝে দুর্গা পুজো দেখতে যাই। এরকম যাওয়ার মতো লোক আছে না নাই?
দুর্গা পূজার নারিকেলের নাড়ু না খাইলে পেটের ভাত হজম হয় না, আছে না নাই? আছে। আচ্ছা, কোন হিন্দু ভাই কি ঈদের দিন আমাদের বাড়িতে আসে? ঈদের নামাজে যায়? শরমও তো থাকা দরকার, হায়া তো থাকা দরকার। আমি কেন যাব? তাদের ধর্মীয় কাজে আমার অংশগ্রহণ নাই, তবে আমরা তাদের বিরোধিতা করব না। আমি কেন যাব নারিকেলের নাড়ু খাওয়ার জন্য? আমি কেন যাব সেই জায়গায়? তাদের উপাসনা তারা করবে, আমার দায়িত্ব, আমার যে কাজ আমি সেটা পালন করব। সম্মানিত বন্ধুগণ, সম্মানিত দিনী ভাইরা, ইহুদি মেয়েটা বলছে, বাবা তুমি যেটাই বলো, আমাকে হররিকতা ও মুজদিকতা, টুকরো টুকরো অথবা ভস্য করে দাও, আমি ইসলাম ছাড়বো না। এখন হঠাৎ করে কোনো কারণ ছাড়াই তো সন্তানকে হত্যা করা যাবে না, বিশাল বড় একটা সেন্টিমেন্ট আঘাত হবে, সমাজ জেগে উঠবে। এখন সে প্ল্যান করে বন্ধুদেরকে ডাক দিয়ে বললো, বন্ধু আমি তো বিপদে পড়ছি, কেন? আমার মেয়ে তো ইসলাম কবুল করছে, কি করা যায়? তখন বলা হলো, তোমার মেয়েটাকে দুনিয়া থেকে হত্যা করতে হলে, দুনিয়া থেকে বিদায় করতে হলে একটা টেকনিক করতে হবে। কি? তাকে চুরির অপবাদ আমরা দেবো। কেমনে? তুমি আজকেই একটা অর্নামেন্টস, আজকে একটা কিছু গোল্ড তুমি তার হাতে দিয়ে বলো, যে তুমি এটা তোমার হেফাজতে রেখে দাও, আমি তোমার কাছ থেকে অমুক দিন তোমার কাছ থেকে এটা বুঝে নেব। এই ষড়যন্ত্র করে কিছু গোল্ড তার হাতে দিয়ে বলা হলো, এই গোল্ডটা সে যেখানে রেখে দেবে তুমি দেখে নেবে, যখন সে অন্য কোথাও চলে যাবে তখন সেই জায়গা থেকে সেই সোনাটা বের করে তুমি আত্মগোপন করে ফেলবে, সেটাকে লুকায় ফেলবে, সেটাকে হজম করবে। যখন আমরা নির্দিষ্ট দিনে যখন এসে তোমার কাছ থেকে সোনা চাবো, তার কাছ থেকে যখন আমরা সোনা গ্রহণ করতে যাবো, যখন সে সোনা দিতে পারবে না, সে আংটি দিতে পারবে না, তখন আমরা তাকে এই চুরির অপবাদে, তাকে অভিযোগে, তাকে দোষী সাব্যস্ত করে দুনিয়া থেকে বিদায় করে দেব। এই হচ্ছে তাদের মাস্টার প্ল্যান। কিন্তু সব প্ল্যানের মূল প্ল্যান কার? আল্লাহ পাকের। আংটিটা বানায়া মেয়ের হাতে দিয়ে বলছে, মা তুমি এটা হেফাজত করো, আমি তোমার কাছ থেকে অমুক দিন নেব। এই কথা বলে সে লুকায়, আবার সে আংটি নিয়ে নদী গর্ভে সে নিক্ষেপ করে, নদীতে ফেলে দেয়। নির্দিষ্ট দিন বন্ধু বান্ধব আসবে, বাজার থেকে মাছ কিছু বাজার সদাই নিয়ে এসে চলে আসছে বাড়িতে। বাড়িতে এসে মেয়েকে বলছে, মেয়ে হে আমার স্ত্রী, রান্নাবান্না করো, আমার মেহমানরা চলে আসবে। তো রান্নাবান্না করতে নিয়ে, সমস্ত রান্নাবান্না কমপ্লিট করতে নিয়ে মাছ কাটার দায়িত্ব পড়েছে হলো মেয়ের উপরে। মেয়েটা বড় একটা মাছ কাটতে নিয়ে মাছের পেটে যখন কাটতে নিয়ে যখন বটিটা লাগায় দিয়েছে, ছুরিটা যখন লাগায় দিয়েছে, সঙ্গে সঙ্গে দেখতে পায় পেট থেকে বাবার পক্ষ থেকে রেখে দেওয়া সেই আংটিটা তার হাতের ভিতরে চলে আসলো। আংটি চলে গেছে মাছের পেটের ভিতরে, কারণ বাপ ফেলে দিয়েছে কিসে? নদীর ভিতরে। আচ্ছা, আংটি দেখেই অবজার্ভ করে দেখছেন এটা কি সেই আংটি? দেখে যে হ্যাঁ, সেই হুবহু সেই আংটিটাই মাছের পেটে আসলো। কাউকে কিছু না বলে, আলহামদুলিল্লাহ বলে আস্তে করে সেই জায়গা আবার রেখে দিয়েছে। রান্নাবান্না শেষ, খাওয়ার পর্ব শেষ, সব সলা পরামর্শ করতেছে, এখন তুমি তার কাছে গিয়ে চাবে, যখন সে না দিতে পারবে আমরা প্ল্যান করে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেব। মুসলমান কেন মিথ্যাবাদী হয়? মুসলমান কেন চুরি করে? মুসলমান তো চুরি করতে পারে না, এই অভিযোগে তাকে সাব্যস্ত করব, দোষী সাব্যস্ত করব। এই কথা বলে চূড়ান্ত প্ল্যান হয়ে গেছে। যখন বলেছে, মা তোমার কাছে যে আংটি রেখে দিয়েছিলাম আমানত স্বরূপ, সে আংটিটা আমার হাতে ফেরত দিয়ে দাও। আস্তে করে যখন এই প্রপোজ যখন দিয়ে ফেলেছে, মেয়েটা মুস্কি হাসি মেরে ঘরের মধ্যে গিয়ে আংটিটা আস্তে করে বের করে বাবার সামনে হাজির করে বলছে, বাবা এই যে আংটি তোমার হাতে আমি পৌঁছায় দিলাম। এই কথা বলার সঙ্গে এই আংটি দেখার সঙ্গে সঙ্গে মিলে গেছে সেম হুবহু সেই আংটি, সেই লেখা, সেই চিহ্ন। বাবা আশ্চর্য হয়ে বলছে, মা তুমি এই আংটি পেলে কোথায়? সন্তানটা কেঁদে উঠে বলছে, বাবা এই আংটি আমি সেখান থেকে পেলাম যেখানে আমি রেখে দিয়েছিলাম। যে আল্লাহ পাকের নামে আমি রেখে দিয়েছি, সে আল্লাহ আবার সেই স্থানে পৌঁছে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। বাবা আশ্চর্য হয়ে বলছেন, মা ঘটনা আমাকে খুলে না বলা পর্যন্ত আমি কিছুই বুঝতে পারছি না, আসলে ঘটনাটা কি আমাকে খুলে বলো। এবার বলছে, বাবা তুমি যে আমার কাছে আংটি রেখে দিয়েছিলে, সে আংটিটা তুমি কি করেছিলে? এবার বাপ বলছে, মা সেই জায়গার আংটি আস্তে করে তোমার অগোচরে সে আংটিটা হাতের মধ্যে নিয়ে আমি নদী গর্ভে নিক্ষেপ করেছিলাম। নদী গর্ভে নিক্ষেপ করে প্রমাণ করেছিলাম তোমাকে চোর বানাবো, তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দেব। সন্তানটা, মেয়েটা আবেগ আপ্লুত হয়ে বলছেন, বাবা তুমি যে
বাজার থেকে মাছ এনেছ, সেই মাছ কোটার দায়িত্ব তো আমার হাতে পড়ে নাই, আমার হাতে পড়েছিল। মাছ কুটতে গিয়ে পেটের ভেতর থেকে আংটিটা আমি ফিরে পেয়েছি। যে আল্লাহ সে আংটি আমার হাতে ফিরে দিতে পারেন, সে আল্লাহর প্রতি ঈমান নাই না, আপনি কেমনে চুপ করে বসে থাকবেন? এবার বাবা ওই আপ্লুত হয়ে বলছে, ওরে আমার সন্তান, এর চাইতে বড় প্রমাণ আর কি হতে পারে? মৃত্যুর ফায়সালা দুনিয়ার কেউ করতে পারে না। আমি অকপটে স্বীকার করলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুমিন পরস্পর পরস্পরের বন্ধু, এটা হচ্ছে মুমিন জীবনের 1 নম্বর গুণ হবে। মুমিনরা মুমিনের কখনো শত্রু হতে পারে না। আর যে সমস্ত মুমিনের দাবিদাররা মুশরিকদের সঙ্গে সম্পর্ক রাখে, তারা কখনো মুমিন হতে পারে না। তারা হচ্ছে মুনাফিক। তারা কি? তারা ইয়ামুরুনা বিল মুনকার ওয়া ইয়ানহাউনা আনিল মারুফ। তারা অসৎ কাজের নির্দেশ করে আর সৎ কাজের বাধা দেয়। এটা কার কথা? আল্লাহর কথা। আর যারা মুমিন, এরা দায়িত্ব পালন করবে হলো 5টা। কয়টা দায়িত্ব পালন করবে? 5টা। এই 5টি কাজ তারা করবে। পরস্পর পরস্পরের বন্ধু হয়ে তারা 5টা কাজের 1 নম্বর কাজ করবে, সেটা হলো তারা কি করবে? ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাস যাকাতা ওয়া ইউতিউনা আল্লাহা ওয়া রাসূলাহু উলাইকা সায়ারহামুহুমুল্লাহু ইন্নাল্লাহা আজিজুন হাকীম। জোরে বলুন আল্লাহু আকবার। এরা কি করবে? 1 নম্বর কাজ করবে, তারা হলো সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজের বাধা প্রদান করবে। সিনেমা নিজেও দেখবে না, সিনেমা হল চালু থাকতেও দেবে, চালু থাকতেও দেবে। এখন তো সিনেমা হল থাকার দরকার নাই, মোবাইলে মোবাইলে সিনেমা হল হয়ে গেছে, কি ঠিক কিনা? ইচ্ছা করলে বান্দা ইচ্ছা অনুযায়ী সে গুনাহ করতে পারে, আবার সওয়াবও কামাই করতে পারে। মোবাইল তো এখন এমন একটা যন্ত্রে মানে রূপ নিয়েছে, গোটা দুনিয়া তার হাতের মুঠোয় চলে আসছে একদিকে। তবে নৈতিক শিক্ষা আমাদের না থাকার কারণে এটার মিস ইউজ হচ্ছে, অপব্যবহার হচ্ছে। মোবাইলের তো কোনো দোষ নাই, কিন্তু মোবাইলের যে ব্যবহার করে তার দোষ আছে না নাই? আছে। এর মধ্যে খারাপও আছে, ভালো আছে। তাহলে খারাপটাকে প্রত্যাখ্যান করব, ভালোকে গ্রহণ করব, সৎ কাজের আদেশ দেব, অসৎ কাজের বাধা প্রদান করব। নিষেধ না, নিষেধ মানে হচ্ছে নিষেধ করা, আর বাধা দেওয়া মানে কি জানেন? সেখানে লাঠির কিছু কারবার থাকে, কি ঠিক কিনা? সেখানে বাতিলের কিছু মোকাবেলার বিষয় থাকে, এটা হচ্ছে বাধা দেওয়া। আল্লাহ পাক এখানে কিন্তু নিষেধ করতে বলেন নাই। ওয়াতানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজের বাধা দাও। অসৎ কাজের কি দাও? বাধা দাও। সম্মানিত ভাইরা, এটা হচ্ছে মুমিনদের 1 নম্বর দায়িত্ব। একা একা না সবাই মিলে? সবাই মিলে পরস্পর পরস্পরের বন্ধু হয়ে সীসা ঢালা প্রাচীরের মতো একতাবদ্ধ হয়ে এরা কি করবে? সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজের বাধা প্রদান করবে, সৎ নেতৃত্ব সমাজে গড়ে তুলবে, বেনামাজি নেতৃত্বকে খতম করবে। বেনামাজি নেতৃত্ব আছে না নাই? আছে না নাই? আচ্ছা, আমার দেশের অধিকাংশ নেতাগুলো নামাজি না বেনামাজি? আমানতদার না গমসো? হ্যাঁ, গমসুরি আছে এদিকে? আছে, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, ওয়ায়ুকিমুনাস সালাহ, নাম্বার 2 হচ্ছে নামাজ কায়েম করবে। নামাজ কি করবে? সবাই কি নামাজ পড়তে রাজি আছেন? সবাই কি পড়বো নামাজ? 5 ওয়াক্ত নামাজ পড়বো। কার একটা হাত তুলে দেখেন তো দেখি, বলুন হে আল্লাহ। আরো জোরে হে আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন। আরো জোরে আমিন, আরো জোরে আমিন। হাত নামান। মায়েরা কি মাহফিলে আছে? মা বোনদের কি বসার ব্যবস্থা করেন নাই কেন? এলাকার মায়েরা কি সব কি রাবিয়া বস্ত্রী নাকি? রাবিয়া বস্ত্রী বুঝলেন? রাবিয়া বস্ত্রী কি খারাপ মানুষ ছিলেন না ভালো মানুষ ছিলেন? সব তো রাবিয়া বস্ত্রী না, তাদেরও দিন বোঝার দরকার আছে না নাই বলেন তো? আছে। মেয়েদেরকেও বসার আয়োজন করা দরকার ছিল, আগামীতে এটা কাজে লাগাবেন ইনশাল্লাহ বলেন। মেয়েদের ইসলাম জানার দরকার আছে না নাই? মা যদি ভালো হয়, জাত ভালো হলে, বীজ ভালো হলে,
তার জাত খারাপ হয় না ভালো হয়? ভালো হয়। এই জন্য আমাদের ফলন ভালো পেতে হলে জাতটা ভালো নিতে হবে, আর সেই জাত হচ্ছে মা। মার পেট থেকে আমাদের জন্ম, সেই মা যদি পর্দাশীলা হন সমাজ ভালো হয়ে যাবে। আমার দেশে পর্দা আছে? আছে পর্দা? কে বলে পর্দা নাই? টেলিভিশনের বিশাল বড় রূপালী পর্দা আছে, দরজার দামি দামি পর্দা আছে, জানালার দামি দামি পর্দা আছে, কিন্তু মায়েদের গায়ে কোনো পর্দা নাই। কিন্তু হুজুরদের দেখলে আবার মাথায় কাপড় দেয়, হুজুরদের দেখলেই মাথা ডাকে। যখন বলা হয় কি ব্যাপার, সবার সঙ্গে এক ব্যবহার, আমাদের সঙ্গে আরেক ব্যবহার, মাথায় কাপড় কেন? তো হুজুরদের নজর খারাপ তো সেই। তো হুজুরদের দোষ সব জায়গায়, সবাই দিতে চায়। সম্মানিত ভাইয়েরা, হুজুররা আসতে গেলেও সমস্যা, জোরে গেলেও সমস্যা। আসতে গেলে বলে লোড বেশি হয়ে গেছে, খাওয়া বেশি হয়ে গেছে, জোরে গেলে বলে এই তো হুজুর মনে কোথাও দাওয়াত পাইছে। এই তো হচ্ছে অবস্থা। তো আমার মা, যাদের বাড়িতে মা বোন আছে, সবার বাড়িতে মা বোন আছে না নাই? আছে। মা ছাড়া কি আমরা কেউ আসছে দুনিয়াতে? একজন শুধু মা ছাড়া আসছেন, তিনি কে? আল্লাহ। সব তো ভুল হয়ে আছে। আদম লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর বাপও নাই, মাও নাই, আল্লাহর আগেও কেউ ছিল না, পরেও কেউ ছিল না। তিনি কাউকে জন্ম দেন নাই, কারো থেকে জন্ম হয়ে আসেন নাই, তার তো প্রশ্ন না। কিন্তু একজন মা ছাড়া এসেছেন, তিনি কে? আর আরেকজন বাবা ছাড়া এসেছেন, তিনি কে? ঈসা আলাইহিস সালাম। কত কথা, কত কথা, কত আলোচনা, কয়টা বলি? এক রাতে তো সব কথা বলা যায় না। তো সবার বাড়িতে মা বোন আছে। আমি সবার কাছে করজোরে মিনতি জানাই, বাড়িতে গিয়ে একটা মেসেজ দিবেন, সেটা হলো অবশ্যই তোমাকে পর্দা অবলম্বন করতে হবে। এই অর্ডার একদিকে স্বামীর, একদিকে ভাইয়ের, একদিকে বাবার, আরেকদিকে কার? অর্ডার যোগ হলো কয়টা? দুইটা অর্ডার যোগ হলো, ভাই হিসাবে ভাইয়ের আর আল্লাহর, স্বামী হিসাবে স্বামীর আর কার? আল্লাহর। এই অর্ডারগুলো যোগ হয়ে গেল। আজকে পর্দা শুধু না থাকার কারণে এই সমস্ত অপ্রীতিকর ঘটনাগুলো ঘটে যাচ্ছে। আমার মুসলমান জাতির কালচার হলো, মুসলমান জাতি তার আব্রুটাকে, তার চামড়াটাকে ঢাকবে। মুসলমানেরও পুরুষদেরও সতর আছে না নাই? পুরুষের সতর হলো নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত হলো সতর, আর মেয়ের সতর হচ্ছে মাথা থেকে একদম পার গোড়ালি পর্যন্ত সব সতর। কে বলেছেন? আল্লাহ বলে দিয়েছেন সতর। এটা এই মাইক এরকম করে কেন? তো এটা হচ্ছে সতর, এটাকে ঢাকতে হবে। আমি এই সাউথ কোরিয়া আমার একটা সফর ছিল, সেখানের একটা ট্রেন লাইনে, ট্রাম ট্রেন, সেই ট্রেনটা দেখার আমার শখ ছিল। আজ থেকে 30-35 বছর আগে এই ট্রেনটা কোরিয়ান সরকার নির্মাণ করেছিল। আমি ট্রেনে চড়লাম। সেই ট্রেনে চড়ে আমি যখন যাচ্ছিলাম, সেই সময় আমার পরনে ছিল লম্বা জুব্বা, মাথায় ছিল টুপি। আমাকে দেখে উপস্থিত যারা ট্রেনের যারা যাত্রী আমার দিকে এমনভাবে চেয়ে আসে, আমি মনে হয় বন থেকে উঠে আসলাম। মানে আমরা চিড়িয়াখানায় গেলে পরে বাঘের দিকে যেমন ছায়া থাকি, ঠিক আমার দিকে ওইরকম করে ছায়া আছে। কি এটা আবার কোন ড্রেস, এত কাপড় কেন? মানে ওদের চিন্তা হলো, ওদের কালচার হচ্ছে এত কাপড় লাগাবে কেন? কাপড় তো কম থাকবে। ওরা কাপড় পরার সংস্কৃতি না, ওরা চামড়াটাকে মানুষের সামনে ওপেন করার সংস্কৃতি হচ্ছে ওদের। ওরা কাপড় বেশি পরে না, খুলে রাখে ওদের দেহ, ওদের নগ্নতা, ওদের চামড়া দেখানো হচ্ছে ওদের সংস্কৃতি। আর মুসলমানদের সংস্কৃতি হলো তাদের চামড়াকে ঢেকে রাখার সংস্কৃতি। আলহামদুলিল্লাহ, যেরকম আলহামদুলিল্লাহ। এই লেবাস কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। এই লেবাসটা আল্লাহ দিয়েছেন। পোশাকের সতরের যে পরিমাণ, সতরটা হবে, এটা আল্লাহ পাক এই ড্রেস কোডটা দিয়ে দিয়েছেন। তো ওরা চামড়া খুলে দেখায়, ওদের ভিতরে কোনো পর্দার গন্ধ নাই। মুসলমান যদি ওই রকমই হয়, এক যুবককে দেখলাম সেদিন এই প্যান্টের হাঁটু বরাবর ছেঁড়া, হাঁটু বরাবর। তো মনে মনে ভাবলাম মনে হয় কোথাও কোনো আষাঢ় খাইছিল। তো বললাম, বাবা তুমি আষাঢ় খাইছো, অ্যাক্সিডেন্ট করছো, তো তোমার হাঁটুর কাছে ছেঁড়া, এই ছেঁড়া প্যান্টই তোমার পড়তে হবে আবার? হুজুর বুঝবেন না কি এটা মডেল। তো বললাম তোমার এটা মডেল কেমন ছিঁড়ে গেছে? হুজুর এটা নিউ স্টাইল চলে আসছে। মাথার চুলগুলো বানায় মনে হয় পাখির বাসা, চতুর্দিকে চুল নাই, মনে হয় সাইক্লোন হয়ে গেছে। আসে না নাই বলেন তো? এই হচ্ছে, এটা মুসলমানদের কালচার নয়, এটা বিজাতীয় কালচার। এগুলো করা যাবে না। আমাদের নির্দিষ্ট কালচার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? মাদেরকে বোরকা পড়াতে হবে। সে বোরকাটা হবে 2 কালার না 1 কালার? 2 কালার না 1 কালার? সাদা না কালো?
নীল না কালো? হলুদ না কালো? কালো হবে। কাল ঘোরাব। মেয়েরা যখন আসবে যেন কাকের মতো দেখা যায়। সাহাবীরা যখন বোরকা পরতেন তাদেরকে দূর থেকে কাকের মতো দেখা যেত। আর এখন মেয়েরা এমন বোরকা পরে, এমন টাইটের টাইট, মনে হয় টেইলার্স ভুল করছে। ভুল করছে টেইলার্স, মাপ দিতে ভুল হয়ে গেছে। মা, যারা বাড়িতে মা বোন আছেন তাদেরকে বুঝায় বলবেন এই জাতীয় বোরকা পরা যাবে না। বোরকা কেন দিয়েছেন, পর্দা কেন দিয়েছেন? মেয়েদের দাম এই পৃথিবীর ভিতরে যত সৃষ্টি আছে মার দাম সবচেয়ে কম না বেশি? আচ্ছা, লোহা বাইরে থাকে। বিল্ডিং কনস্ট্রাকশন হয়েছে যখন, তখন লোহা ভিতরে ছিল না বাইরে ছিল? বাইরে ছিল, পড়েছিল, কেউ দেখে নাই, খেয়াল করে নাই, তবু যত্নে রেখেছে, হেফাজতে রেখেছে। কিন্তু লোহাও কিন্তু একটা ধাতু, এর একটু উপরে চলে যান সোনা, এরকম করে বাইরে আমরা ফেলে রাখি। কোথায় রাখি? বাড়িতে তালাবদ্ধ রাখি। সোনাটা যতটুকু মূল্যবান তার চেয়ে মূল্যবান হীরা, কম না বেশি? বেশি। ওটাকে আমরা কি সোনার চাইতে কম যত্নে রাখি না বেশি যত্নে রাখি? আচ্ছা, সমুদ্রের তলদেশে ঝিনুকের পেটে থাকে কি? মুক্তা। সেই মুক্তাটা কি বেপর্দায় থাকে না পর্দায় থাকে? পর্দায় থাকে। ঝিনুক পেটে বহন করছে মুক্তা, তাও সমুদ্রের তলদেশে সে মানে সেখানে থাকতেছে, সে তার অবস্থান হচ্ছে সমুদ্রের তলদেশে। মুক্তার অবস্থান সমুদ্রের তলদেশে ঝিনুকের পেটে। নারীর দাম লোহার মতো শুধু নয়, সোনার মতো নয়, ঝিনুকের ওই মুক্তার চেয়েও অনেক অনেক শত সহস্র গুণে দামি হলো আমার মার দাম। এই জন্য দামি সম্পদ হওয়ার কারণে মাকেও পর্দায় থাকতে হবে। এই হুকুমটা কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। মা, আমার আওয়াজ যারা বাড়িতে বসে বসে শুনতে পাচ্ছেন, আমি আপনাদেরকে করজোরে বিনতি জানাই, পর্দার বিষয়টা খেয়াল করার চেষ্টা করুন। নচেত খাদিজার মতো এই সমস্ত অপ্রীতিকর কথা আমাদের প্রায় আমাদের কানে চলে আসবে। পর্দা অবলম্বন এটা প্রত্যেক মা বোনের জন্য ফরজ কে করে দিয়েছেন? আল্লাহ করে দিয়েছেন। আল্লাহ পাক এলাকার মা বোনদেরকে কবুল করুন। জোরে বলি আমিন। নামাজ আছে, পর্দা নাই, ওই নামাজের কোনো দাম? ওই নামাজের কোনো দাম? নামাজ পর্দা শেখে। নামাজ কি শেখায়? কোনো মহিলা যদি নামাজে দাঁড়ায় মাথায় না কাপড় দিয়ে নামাজ হবে? হবে না। নামাজ তাকে পর্দা শেখাচ্ছে, নামাজ তাকে ড্রেস শেখাচ্ছে, কীভাবে তাকে নামাজ পড়তে হবে। নামাজ তো পড়বো, এটা হচ্ছে মুমিনের একটা বিশাল ডিউটি। নামাজ পড়তে হবে। নামাজ আদায়ের পাশাপাশি নামাজ কায়েমের আমরা আন্দোলন করব। জোরে বলি ইনশাআল্লাহ। নামাজ কায়েমের আন্দোলন করা আর নামাজ আদায় করা, এই হুকুম কি একরকম না দুই রকম? নামাজ পড়া সহজ, কায়েমের আন্দোলন করা কঠিন। নাম্বার 3 হলো ওয়ায়ুতুনাস যাকাতা ويطيعون الله ورسوله أولئك سيرحمهم الله إن الله عزيز حكيم জোরে বলুন আল্লাহু আকবার। সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজের বাধা প্রদান করবে, নামাজ কায়েম করবে, যাকাত আদায় করবে। যাকাত যদি সরকারিভাবে আদায় করা হয় এই দেশে কোনো গরিব থাকবে নাকি? গরিব থাকবে না। যাকাত কার হুকুম? আসতে কবেন না, কার হুকুম? ট্যাক্স দেওয়া কার হুকুম? ট্যাক্স দেওয়া আল্লাহর হুকুম। ট্যাক্স দেওয়া হলো সরকারের হুকুম, যাকাত দেওয়া হলো আল্লাহর হুকুম। ট্যাক্স শব্দ নিটা দেয় কারণ কর ফাঁকি দিলে পরে কোথায় যেতে হয়? জেলখানায় যেতে হয়। ট্যাক্স দিচ্ছি গভর্নমেন্টের ভয়ে, যাকাত দেব কার ভয়ে? আসতে বলবেন না, যাকাত দেব কার ভয়ে? আবার কিছু কিছু ধনী বলে যাকাত যে দেব আমি কাম পাই নাই, কাজ পাই নাই, আল্লাহ ট্যাক্সের মতো আমার ওই জরিমানায় ফালাই দিছে। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ আমার থেকে ট্যাক্স চায়। এই জাতীয় কথা বললে তার ইমান থাকবে? ইমান থাকবে না। যাকাত দেব আমরা কার ভয়ে? আল্লাহর ভয়ে। যাকাত দিলে সম্পদ কমে যায় না বৃদ্ধি পায়? কমে যায় না বৃদ্ধি পায়? রাষ্ট্রীয় পর্যায়ে আজকে যদি যাকাত আদায় হতো 2 কোটি হতদরিদ্র মানুষ আমরা দেখতে পেতাম না। বিশ্ব ব্যাংকের জরিপ, বিশ্ব ব্যাংক নতুন তথ্য একটা প্রতিবেদন দিয়েছে, আমার দেশে 2 কোটিরও মানুষ, 2 কোটিরও বেশি মানুষ এখনো হতদরিদ্র তারা, দারিদ্রতার কষাঘাতে তারা জরাজীর্ণ। ভারতে আছে 25 কোটি। এই যে হতদরিদ্রের চেহারা আমরা দেখতে পাই, এটা বন্ধ হবে যাকাত প্রতিষ্ঠিত হলে পরে। যাকাত রাষ্ট্রীয় পর্যায়ে কায়েম করার দায়িত্ব মুসলিম জাতির আছে না নাই? আছে। তাহলে মুমিনদের কাজ কি কি আল্লাহ পাক এগুলো সব ডিসকাস করছেন। ওয়াইতুউনাল্লাহ ওয়া রাসূলা, তারা কি করবে? আল্লাহ এবং রাসূলের আনুগত্য করবে। আল্লাহ এবং রাসূলের আনুগত্য মানে তার আইন কানুনকে তারা মেনে চলবে। এরপর উলাইকা সায়রহামুহুমুল্লাহ, এলাই হচ্ছে আল্লাহ পাকের রহমত প্রাপ্ত বান্দা। আল্লাহর রহমত থাকলে আর কিছু লাগে? আর কিছু লাগে?
কিচ্ছু লাগে না। এরপর বলছেন ইন্নাল্লাহ আজিজুন হাকিম, আল্লাহ হচ্ছেন মহাপরাক্রমশালী এবং বিজ্ঞানময়, বিজ্ঞময়। ওয়াদাল্লাহুল মুমিনিন, আল্লাহ পাক মুমিনদের জন্য ওয়াদা করছেন। আবার মুমিনা নারীদের জন্য মানে ওয়াদা করছেন, শুধু পুরুষ না, মহিলা নারীদের ওয়াদা করছেন কে? আল্লাহ পাক। মুমিন এবং মুমিনাদের ব্যাপারে ওয়াদা করছেন জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আল্লাহ পাক তাদেরকে একটা সুন্দর জান্নাত দিবেন যা হবে চিরস্থায়ী জান্নাত। আলহামদুলিল্লাহ। ওই কাজগুলো করলে জান্নাত দেবেন, এই ওয়াদা কে করছেন? ওয়াদাল্লাহ, আল্লাহ ওয়াদা করছেন। আল্লাহ পাক নিজে ওয়াদা করছেন মুমিনদের জন্য, আমি জান্নাত দেব, চিরস্থায়ী জান্নাত। ওয়া মাসাকিনা তাইয়্যিবাতান ফি জান্নাতি আদন, সেখানে তারা চিরকাল অবস্থান করবে তাদের মেন্টালি স্যাটিসফ্যাকশন নিয়ে, এতে কেউ তাদেরকে বাধা দেবে না। সম্পূর্ণ রহমত নাজিল হবে কার? ওয়ারিদওয়ানুম মিনাল্লাহি আকবার, আল্লাহর সন্তুষ্টি, বড় সন্তুষ্টি তারা সেখানে পাবে। এর চেয়ে বড় পাওয়ার কিছু থাকতে পারে? থাকতে পারে না। আল্লাহ পাক ওয়াদা করছেন আমরা যদি এই 5টি কাজের আঞ্জাম দিতে পারি, আল্লাহ পাক আমাকে আপনাকে জান্নাত দেবেন। আল্লাহ পাক এই 5টি কাজের উপরে আমাদের জীবনটাকে ঢেলে সাজানোর তৌফিক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন। জোরে বলুন হে আল্লাহ, আমার জীবনের সগীরা কবীরা, ছোট বড় সব গুনাহ তুমি আল্লাহ মাফ করে দাও, মাফ করে দাও। জোরে বলুন ইয়া রাব্বাল আলামিন, ইয়া রাব্বাল আলামিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। আল্লাহ তাআলা গভীর রাত, নিঝুম রাত, নিভানো রাত্রিতে এই মুহররম মাসের গুরুত্বপূর্ণ তাৎপর্যমণ্ডিত মাসে আল্লাহ তাআলা তোমার হাজারো মুসলমান তাওহীদি গোলামদেরকে নিয়ে তোমার কালামের সূরা তাওবাকে সামনে রেখে কিছু আলোচনা শেষে 2টি হাত তুলেছি। আল্লাহ, গুনার দিকে নজর না দিয়া বান্দা মনে করে তামাম জীবনের সমস্ত গুনাহগুলোকে মেহেরবানি করে মাফ করে দাও। আল্লাহ তাআলা, আমরা জানি আমাদের গুনাহ যত বড়, তোমার রহমত তার চাইতে অনেক বেশি বড়। আল্লাহ, গুনার দিকে নজর দিও না, আমরা ধ্বংস হয়ে যাব। বান্দা মনে করে তামাম জিন্দেগীর সমস্ত পাপকে মেহেরবানি করে মাফ করে দাও। 2টি হাত যখন তুলে রাখি সব আম্মার কথা মনে পড়ে যায় রে। আল্লাহ তাআলা, এমনও ভাই আছেন যিনি নিজের হাতে নিজের মাকে দাফন করেছেন, নিজের মায়ের লাশ নিজের পিঠে বহন করে কবরস্থ করেছেন। যেই মার চেহারার দিকে তাকালে রহমত নাজিল হয়ে যায়, যেই মার চেহারার দিকে তাকালে সগীরা গুনাহ মাফ হয়ে যায়। সেই জনম দুঃখিনী মা যারা চলে গেলেন, জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দাও, কবরগুলোকে জান্নাতের টুকরা তুমি আল্লাহ বানাইয়া দাও। আল্লাহ তাআলা, আব্বা আম্মার জন্য কেমন করে দোয়া করতে হয় তাও তো তুমি শিখিয়ে দিয়েছো তোমার কালামের ভেতরে। সবাই চক্ষু বন্ধ করুন, আল্লাহর শেখানো দোয়া পড়ে হাত একটু উঁচু করে সবাই বলুন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা, আমার মা কত কষ্ট করে আমাকে লালন পালন করেছেন। পেটের মধ্যে যখন ছিলাম মা রক্ত শূন্যতায় ভুগেছেন, পেটের মধ্যে অসহ্য যন্ত্রণা মার হয়েছে। খেতে গেলে খেতে পারেন না, বমি করে সব ফেলে দেন। ঘুমাতে গেলে ঘুমাতে পারেন না। ডাক্তার বলে পেটের বাচ্চা পজিশন ঠিক না, অপারেশন করতে হবে। মার পেরেশানি বেড়ে যায়, পেটে ব্যথা হয়। শেষ রাতে মা ঘুম পাড়তে পারেন না, ঘুম থেকে উঠে নামাজে দাঁড়ায় বলে আল্লাহ গো, আমার জীবনের বিনিময়ে আমার সন্তানকে তুমি আল্লাহ জীবিত রাখো। সন্তান ভূমিষ্ঠ হয়ে গেল। ওই ভূমিষ্ঠ হওয়ার পর থেকে আবার নতুন করে মাকে কষ্ট দেওয়া শুরু করে দিয়েছিলাম। দুগ্ধ পানের যন্ত্রণা, ঘুম পাড়তে দেই নেই, ক্যা ক্যা করে কেঁদেছি, ঘন ঘন পেশাব পায়খানা করে দিয়েছি।
আরে এই মা যারা চলে গেল, জিন্দেগির গুনাহগুলো মাফ করো, কবরগুলোকে জান্নাতের টুকরা তুমি আল্লাহ বানায়া দাও। আল্লাহ তাআলা বিশেষ করে এই মাহফিলের আয়োজন যারা করলেন আর শোনার জন্য কষ্ট করে যারা আসলেন, বিনিময়ে কাল কিয়ামতের কঠিন ময়দানে যেদিন পিতা তার পুত্রকে চিনবে না, মা তার সন্তানকে ভুলে যাবে, যেদিন মানুষ কাঁদতে কাঁদতে চোখের পানিগুলো ফুরে যাবে, চোখ থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে যাবে, সেই কঠিন মুসিবতের দিনে যেদিন সাগরের সেই ঘামের সাগরে মানুষ হাবুডুবু খাবে, সূর্য মাথার উপরে চলে আসবে, মানুষ অস্থির হতে চলবে, সেই কঠিন কণ্ঠকে কীর্ণ ময়দানে এই মাহফিলটা আমাদের সবার জন্য নাজাতের মাধ্যম বানায় দিও আল্লাহ। আল্লাহ তাআলা আজাদ ভাই ভাগ্যবান একজন যুবকের নাম, ভাগ্যবান একজন মানুষের নাম, তুমি তার খেদমতকে কবুল করো। আল্লাহ তাআলা যুবকরা, এই সোসাইটির সদস্যবৃন্দরা অনেক কষ্ট করে এই মেহনতটা করে মাহফিলের আঞ্জাম তারা দিয়েছেন, তাদের সকল আঞ্জামকে তুমি আল্লাহ কবুল করো। বৃষ্টির দিন ছিল, গোটাটা দিন ছিল বৃষ্টি, টিপ টিপ করে বৃষ্টি পড়েছে। মুসলমান দিনী ভাইদের জন্য তারা উপরে ত্রিপলের ব্যবস্থা করেছেন, কষ্ট করে তারা মেহনত করেছেন যারা, আর আসছেন যারা বিনিময়ে কাল কিয়ামতের কঠিন ময়দানে। আল্লাহ তাআলা এই মাহফিলটা আমাদের সবার জন্য নাজাতের জরিয়া তুমি আল্লাহ বানায়া দিও। আল্লাহ তাআলা সকলের অর্থদানকে তুমি আল্লাহ কবুল করো, সকলের শ্রমকে তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও। সবার নাম তো আমার জানা নাই, আমার ডানে আমার বামে আমার সামনে আমার পেছনে যত ভাই, আড়ালে যত মা বোন হাত তুলেছেন, যার যা প্রার্থনা যার যা চাওয়া তুমি আল্লাহ মেহেরবানি করে পাওয়া করে দাও। আল্লাহ তাআলা এই পৃথিবীতে আসার তো সিরিয়াল ছিল, যাওয়ার তো কোনো সিরিয়াল থাকবে না, কে কখন চলে যাব কেউ তো বলতে পারবো না, তবে তোমার কাছে ফরিয়াদ করি ডান হাতে আমলনামা না নেওয়া পর্যন্ত আমাদের কাউরে কবরে নিও না। আল্লাহ তাআলা গোটা পৃথিবীর মুসলমানদের জন্য দোয়া করে, মুসলমানরা আজকে মার খেতে খেতে শেষ হয়ে গেল রে, কাশ্মীর আজকে একটা উত্তপ্ত আগুনের মতো হয়ে গেছে। ও আল্লাহ, ওই কাশ্মীরের জনপদে মুসলমানদেরকে মুশরিকের বাচ্চারা মেরে মেরে শেষ করতেছে। ও আল্লাহ, তোমার গাবি মদদ নাজিল করো। এই পর্যন্ত হাজার হাজার নয় লক্ষ অনেক নারী ধর্ষিতা, লক্ষ লক্ষ নারী ধর্ষিতা হয়েছেন, লক্ষ লক্ষ মুসলমান জীবন দিয়েছেন। কাশ্মীরকে তুমি আল্লাহ স্বাধীন করে দাও। আল্লাহ তাআলা আমার কামা আহলাকতা আদা ওয়া সামুদা, আল্লাহ তাআলা তোমার কাছে ফরিয়াদ করে তোমার বান্দাগুলো যা যা চাই, কারো চাওয়া তুমি আল্লাহ ফিরাইয়া দিও না। যার যার সমস্যা তুমি আল্লাহ সমাধান করো, রোগ আক্রান্তকে রোগ মুক্ত করো, ঋণগ্রস্তকে ঋণ মুক্ত হওয়ার তৌফিক দিয়ে দাও। এক কথায় যার যার সমস্যা মেহেরবানি করে তুমি আল্লাহ সমাধান করে দাও। আল্লাহ তাআলা এই গ্রামের প্রত্যেকটা ঘরকে তুমি ইসলামের দুর্গ বানায় দাও, ইসলামী আন্দোলনের দুর্গ তুমি আল্লাহ বানায় দাও। এমন সময় হাত তুলেছি আল্লাহ, আল্লাহ তাআলা আমরা প্রকাশ্যে দিবালোকে মুক্ত আকাশে বসে আছি, আর তোমার পছন্দের কিছু গোলাম কোরআনের পাখিরা আজকে খাঁচায় বন্দী হয়ে আছে। তোমার কাছে ফরিয়াদ করি রে আল্লাহ, ওই চট্টগ্রামের প্যারেড ময়দানে লক্ষ জনতা নিয়ে যার স্বপ্ন ছিল, যার বক্তব্য ছিল, মেহেরবানি করে অন্তত জীবনে একটি বার হলেও তার বক্তৃতা শোনার তৌফিক বাংলাদেশবাসীকে তুমি আল্লাহ দিয়ে দাও। আল্লাহ তাআলা কত চোর গুন্ডা বদমাইশ মাস্তান খুনের তাজা রক্ত হাতের মধ্যে নিয়ে প্রকাশ্যে ঘুরে বেড়ায়, আর তোমার পছন্দের গোলামগুলো কেমনে চার শিখের দেয়ালে বন্দি থাকে। তোমার কাছে ফরিয়াদ করি ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তুমি যেমন জেলখানার সেই কঠিন ময়দান থেকে যেমন তাকে বের করে তুমি খাদ্যমন্ত্রী বানিয়েছিলে, আল্লাহ তাআলা মন্ত্রিত্বের চেয়ারে যেমন নবীকে জেলখানা থেকে মন্ত্রিত্বের চেয়ার দিয়েছ, আমাদের মাঝে যারা আজকে মাজলুম তাদেরকে তুমি সম্মান দিয়ে আমাদের মাঝে ফিরে আসার তৌফিকটা দিয়ে দিও। আল্লাহ তাআলা আমরা তো সবাই চলে যাব, তোমার কাছে ফরিয়াদ করে শহীদ মত আমাদেরকে কপালে জুটায় দিও আল্লাহ। আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউত ফি বালাদি রাসূলিক। তোমার সাহাবীরা শহীদের জন্য দোয়া করেছেন, আমরাও শহীদের জন্য দোয়া করি। আল্লাহ গো, মরতে যখন হবে শহীদ মত কপালে জুটাইয়া দিও। আল্লাহ তাআলা তোমার বান্দাগুলো কি কি চায় তুমি ভালো করে জানো, সবার চাওয়াকে তুমি আল্লাহ পাওয়া করে দিও। নিয়ামতুল্লাহ নিজামী
মালয়েশিয়া আছে, দোয়া চেয়েছেন সবার কাছে। আয় আল্লাহ তাআলা ভাগ্যবান একজন যুবকের নাম তুমি তার খেদমতকে কবুল করে নাও। মুজাম্মিল ভাই, আয় আল্লাহ তাআলা ইসলামের প্রচার প্রসারে মিডিয়াকে কাজে লাগাচ্ছেন, তুমি তার খেদমতকে, তুমি তার আঞ্জামকে কবুল করো। তার কলিজার টুকরা সন্তানকে নিয়ে তিনি দোয়া চেয়েছেন, তার কলিজার টুকরা মেয়েকে তুমি আল্লাহ বড় আলেমা বানাও। আয় আল্লাহ তাআলা অনেকে অনেক প্রকার দোয়া চেয়েছেন, যার যা প্রার্থনা তুমি আল্লাহ দয়া করে মঞ্জুর করো। যার যা প্রার্থনা তুমি আল্লাহ সবার নেক মাকসুদকে তুমি আল্লাহ মেহেরবানি করে মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা তোমার কাছে ফরিয়াদ করে, তোমার কাছে এই দোয়াটা করে, সর্বশেষ বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম হয়েছে এমন দৃশ্য দেখার তৌফিকটা দিয়ে দাও। আমাদের কোনো দুঃখ থাকবে না, আমাদের কোনো যাতনা থাকবে না আল্লাহ। আমাদের স্বপ্ন একটাই, সেই স্বপ্ন হলো আমার দেশের সূর্যটা ইসলামের সূর্য হয়ে গেছে। আমার দেশে ইসলামের সূর্যোদয় হয়েছে, ইসলামের পতাকা পথ করে উড্ডীন হয়েছে। আল্লাহ এমন দৃশ্য না দেখায় আমাদের কাউরে কবরে নিও না। ও আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করি রে আল্লাহ, যারা তোমার সন্তুষ্টি অর্জন করতে গিয়া জীবন দিলেন, শাহাদত বরণ করলেন, তাদের রক্তকে তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর করে না, তাদের শাহাদতকে মঞ্জুর করে না, তাদের পরিবারকে ধৈর্য ধরার তৌফিক দিয়ে দাও। একদিকে একজনকে ঝুলায়া ফাঁসিতে দুনিয়া থেকে বিদায় করার সন্তানকে গুম করে ফেলে, আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করি সবাইকে ধৈর্য ধরার তৌফিক দিয়ে দাও। আয় আল্লাহ তাআলা সবাই তো একদিন চলে যাব, কেউ তো বাঁচার জন্য আসি নাই। সংবাদ যাবে সবার কানে কানে আব্দুল্লাহ আল আমিন চলে গেছে, সংবাদ যাবে আবুল কালাম আজাদ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, সংবাদ চলে যাবে মোজাম্মেল হক দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এমন করে বিদায়ের সংবাদটা সবার কানে কানে চলে যাবে, সবাই দৌড়ে দৌড়ে আসবে, মরা লাশ গোসল করায়া ঘর থেকে বের করে দেবে রে। সন্তান বলবে আব্বা কোথায় যাও, আমার জন্য কে তুমি আজকে আপেল আঙ্গুর বেদানা কিনে আনবা না। স্ত্রী বলবে স্বামী গো প্রত্যেক দিন বের হওয়ার সময় বলে বলে যাও, আজকে তো বলেও গেলে না, আমাকে ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দেবে। স্ত্রীর সামনে আসবে না, আত্মীয়জনের কাছে আসবে না, আমাকে গোসল করায়া শেষ করায়া দিয়া আমাকে এমন জামা পরাইয়া দেবে রে যে জামার সেলাই নাই, পকেট নাই। আমাকে গোসল করায়া দিয়া জামা পরাইয়া দিয়া জানাজা শেষ হয়ে যাবে, লোকজন দেখে দেখে চলে যাবে, মরা মুখ লাল হয়ে যাবে, চেহারা চক্ষু লাল হয়ে যাবে, কেঁদে কেঁদে উঠবে। আমাকে ধরে নিয়া এই বৃষ্টির ভিতরে ওই ঠান্ডার ভিতরে আমাকে কবরস্থানে রেখে আসবে রে। ও আল্লাহ কোন দিন আমি ওই কীট পতঙ্গের বাসিন্দা হয়ে যাব, আমার দেহটা কোন দিন মাটির সঙ্গে মিশবে আমি কেউ বলতে পারবো না। আয় আল্লাহ তাআলা মেহেরবানি করে তোমার কাছে ফরিয়াদ করি, ডান হাতে আমলনামা নিয়ে যাওয়ার তৌফিক তুমি আল্লাহ আমাদের দিয়ে দিও। ওই মৌতের সময় যখন চলে আসবে সবার জবানে জারি করে দিও কালজয়ী কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।